হাতে সময় একদমই কম, অথচ চটপটা স্বাদের মুচমুচে কোনো ব্রেকফাস্ট বা টিফিন বানাতে ইচ্ছে হচ্ছে, তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। কুরকুরে পুরভরা এই রেসিপিটা চাল, আটা, ময়দা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে দেখাবো। সকালের জলখাবার অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য খুবই লোভনীয় আর ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চটপটা স্বাদের এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি। দইটা পাতলা ছিল তাই আমি এখানে হাফ বাটি নিয়েছি। ঘন টক দই হলে এর হাফটা দিলেও চলবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর, ছোট ছোট করে কুচি নেওয়া ক্যাপসিকাম, আর দিলাম একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু বাদ দিয়েও বানাতে পারবে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ভুট্টা। ভুট্টার দানাগুলো বেশ নরম ছিল তাই আমি হামানদিস্তায় এগুলোকে থেঁতো করে নিয়েছি। এগুলো মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু দু একবার ঘুরিয়ে নিলে এরকমই থেঁতো হয়ে যাবে। সাথে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর দিলাম গ্রেট করা আদা। এখন সব কিছুকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো। তোমরা তোমাদের খুশি মতো এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো, অথবা যে সবজিগুলো এর মধ্যে খাও না সেগুলো বাদও দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি। আমি যে বাটির মাপে দই মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি সুজি দিয়েছি। এখন সুজিটাকেও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমে দইয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পরে এখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। আমি ওই একই বাটির মাপে হাফ বাটি জল নিয়েছি, তার থেকে প্রথমে 4 টেবিল চামচ জল এই সুজির মধ্যে দিয়ে দিলাম। এই জলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দইটা পাতলা ছিল তাই আমি দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। দইটা ঘন হলে এতটা দেবার দরকার নেই, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে এই জলটা রয়ে গেছে। এখন এই সুজির ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা এই রেসিপিগুলোর ভিতরে দেবার জন্য পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ ম্যাগি মশলা। এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার করব না। সাথে কিছুটা কুচানো ধনেপাতা আর একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে একসাথে আলুটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে পুরটা তৈরি করলে যেমন তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয়। ম্যাগি মশলার বদলে ভাজা জিরে গুঁড়ো আর লেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারবে। মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আলুগুলো থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে কয়েকটা টিকিয়া বানিয়ে রাখছি। তাতে আমাদের রেসিপিগুলো বানাতে অনেক সুবিধা হবে। এখানে আমি এই আলু মাখাটা দিয়ে মোট 4টে টিকিয়া বানিয়ে নিয়েছি। এদিকে আমরা সুজির ব্যাটারটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। তাই আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিকেন কারি মশলা আর কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব কম উপকরণে আর কম সময়ে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের চটপটা কুরকুরে একটা রেসিপি। সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি খাবার সোডা। এই খাবার সোডার বদলে কিন্তু ইনোও দিতে পারো। এই খাবার সোডাটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে হাফ চা চামচ জল দিয়ে খুব ভালোভাবে এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় কিন্তু একই ডিরেকশানে মেশাতে হবে, মানে একবার ডান দিক একবার বাঁ দিক কিন্তু করা যাবে না, যেদিকে মেশাবে একই দিকে মেশাবে। ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এখন এই ব্রেকফাস্টগুলোকে আমরা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এই তড়কা প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিগুলোকে তৈরি করে নেওয়া যায়। এই তেলের মধ্যে প্রথমে কিছুটা সর্ষে, তারপর দিলাম কিছুটা গোটা জিরে আর দিচ্ছি কিছুটা সাদা তিল। এগুলোকে কিন্তু ভাজতে হবে না, দেবার সাথে সাথেই ব্যাটারটা তাড়াতাড়ি করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই এই তেলের মধ্যে এক হাতা ব্যাটার আমরা দিয়ে দিলাম। এখন আমরা আগে থেকে যে আলুর টিকিয়াগুলো বানিয়ে রেখেছিলাম তার থেকে একটা টিকিয়া নিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিলাম, আর এর ওপর দিয়েও আরও এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে টিকিয়াটাকে কভার করে দিয়েছি। তারপরে তড়কা প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে।
এখন এটাকে চাপা দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। আর চাপা দিয়ে লো হিটে 40 থেকে 50 সেকেন্ডই রাখতে হবে। এর বেশি রাখলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে। এটা এতটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি তোমাদের এখন 40 সেকেন্ড পরে দেখাচ্ছি। এটাকে উল্টে দিলাম। আর এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আরও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তবে তোমরা যদি এতটা তেল খেতে না চাও তাহলে তেল ব্রাশ করেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর হাতের কাছে যদি তড়কা প্যান না থাকে তাহলে রুটি করার চাটুতে অথবা তরকারি করার কড়াইতেও কিন্তু একইভাবে বানিয়ে নিতে পারবে। তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। তড়কা প্যানের মতো এত তাড়াতাড়ি কোনো প্যানেই কিন্তু তৈরি হয় না। আমি প্রথমে দুটো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো দু সাইডটাই কতটা লোভনীয় হয়েছে। আর দেখে আর আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর ভিতরটা কিন্তু খুব সফট। খেতে যে কতটা সুস্বাদু হয় নিজেরা একবার বানিয়ে না খেলে বলে বোঝানো সম্ভব না। আর মুচমুচে মুখরোচক এই রেসিপিটা খাবার জন্য আলাদা করে তরকারি বানাবার প্রয়োজন হবে না। অল্প একটু সস বা আচার দিয়ে কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।